তিনজন ব্যক্তি বিপদে পড়েছেন। পাহাড়ের গুহার ভিতরে ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, চতুর্পার্শ্বে বৃষ্টি আর ঝড়। কুল কিনারা না পেয়ে তারা পাহাড়ের গুহার ভিতরে লুকালেন। পাহাড়ের গুহার ভিতরে ঢুকে পড়লেন। সুরঙ্গে একটি পথ, গর্তের ভিতরে এরকম ঢুকে পড়েছেন। পরে লক্ষ্য করে দেখে পাহাড়ের মুখে বড় বিশাল একটা পাথর এসে চাপা পড়ে গেছে। যতটুকু ফাঁকা ছিল পাহাড়ের গুহার, যেই দিক দিয়ে তারা প্রবেশ করেছেন, কিছুক্ষণ পরে ঝড় আর বৃষ্টির কারণে তারা ওই পাহাড় থেকে পাথর এসে তাদের যেই মুখ দিয়ে প্রবেশ করেছেন ওই মুখের দরজাটা বন্ধ হয়ে গেছে। কঠিন বিপদ। এমতো অবস্থায় ডানে বারে সামনে পিছনে কোথাও কোনো সাহায্য আর সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ নাই। চিল্লা মারা গেলেও সেখান থেকে পার হওয়ার, বের হওয়ার কোনো বিকল্প কোনো রাস্তা নাই। একজন লোক বলল, ভাই এমন বিপদে তো জীবনে আর কখনো আমরা পড়ি নাই। এখন মালিকের সাহায্য কামনা করতে হবে। যার যে নেক আমল আছে, এমন একটা আমল যে আমলটা শুধু আল্লাহর জন্য আমরা করেছি, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই, এমন যদি কোনো আমল থাকে আল্লাহর কাছে আমরা তুলে ধরব। আল্লাহ পাক সর্বশক্তিমান, সকল ক্ষমতার মালিক। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মাফ করে গুহার মুখ থেকে প্রবেশদ্বার আমাদের জন্য পাথর সরিয়ে দেওয়ার ক্ষমতা মালিকের আছে। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মানুষের নিয়াত যদি পরিশুদ্ধ হয়, মানুষের নিয়াতের ভিতরে যদি কোনো রকমের দুর্বলতা না থাকে, মানুষের নিয়াতটা যদি পরিচ্ছন্ন হয়, নিয়াতের ভিতরে যদি কোনো দুই নাম্বারই না থাকে, ফলস নিয়াত যদি না হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কেউ সাহায্য চায়, অবশ্যই অবশ্যই মালিক তারে হেল্প করবে, সহযোগিতা করবে। একজন বান্দা বলে উঠল, যার যে নেক আমল আছে, ভালো আমল, শুধু আল্লাহর জন্য করেছো, এমন আমলটা আল্লাহর কাছে আমরা তুলে ধরে মালিকের কাছে দোয়া করব। একজন ব্যক্তি বলে উঠল, মালিক মানুষকে দেখানোর জন্য নয়, আমার জনম দুঃখিনী বাবা আর মা বেঁচে ছিল, আমি দুধ দহন করতাম, সারাদিন ক্লান্ত শরীর নিয়ে, পরিশ্রমী শরীর নিয়ে, মাথার ঘাম পায়ে ফেলা, অক্লান্ত পরিশ্রম করে বাসায় ফেরার পরে দুধ দহন করার পরে দুঃখিনী মারে না খাওয়াইয়া আমি আমার কলিজার টুকরা সন্তান পরিবারের কাউকে আমি খাওয়াতাম না। আগে মা খাবে, এরপরে বাবা খাবে, এরপরে অন্য অন্য পরিবারের সদস্যরা আমি সহ তারা পাবে, তাছাড়া কেউ পাবে না। এমন একদিন আমি বাহিরে গিয়েছি, আসতে দেরি হয়ে গেছে, বাসায় ফিরতে দেরি হয়ে গেছে। আমি আসার পরে বাসায় প্রবেশ করার পরে দুধ দহন করে মার সাথে দেখা করতে গেলাম, যে দেখি মা ঘুমিয়ে গেছে। সারাটা রাত শিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধের গ্লাসটা ধরে আমি দাঁড়িয়েছিলাম। মা যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে জাগে নাই, দুধ না খাই নাই, ততক্ষণ পর্যন্ত আমি আমার পরিবারের অন্য কাউকে খাওয়াই নাই। জনম দুঃখিনী মা আর বাবা, দুনিয়াটা উজালা হয়ে যাবে। হোমা জান্নাতুকা ওয়া নারুক। পিতামাতা হচ্ছে আমাদের জন্য জান্নাত, পিতামাতা হচ্ছে আমাদের জন্য জাহান্নাম। আমি শুধু আল্লাহর ভালোবাসায় পিতামাতাকে ভালোবাসতাম। গভীর রাত পর্যন্ত বাবা আর মায়ের শিহরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধের গ্লাসটা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার বাচ্চা কান্না করেছে, বাবা ক্ষুধা পেয়েছি, কষ্ট পাইতেছি, আমারে প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমার একটু খাইতে দাও। আমি মনে মনে নিয়াত করলাম, মা যতক্ষণ খাবে না ততক্ষণ পর্যন্ত আমার সন্তান যদি না খেয়ে মারাও যায়, আমি মারে না খাওয়াই আমার সন্তানরে খাওয়াবো না। আমার পরিবারের সবাই না খেয়ে, আপনাদের প্রশ্ন আসতে পারে অন্য কি কোনো খাবার ছিল না নাকি? এক সময় দুধটা ছিল আমাদের জন্য, দুধটা ছিল খাদ্যের তালিকায় প্রথম তালিকায় ছিল। কারণ দুধ এমন একটি খাবার
কোনো মানুষ যদি দুধ খায় তাহলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আবার পিপাসাও নিবারণ হয়ে যায়। নবীজি যখন একটু ক্ষুধা লাগতো, খাবার দাবার না থাকলে, তাহলে দুধ খেয়েই উনি দাওয়াতি কাজে বের হয়ে পড়তেন। দুধ এমন একটি খাবার, এটি মানুষের স্বাস্থ্য দিক দিয়ে, শরীর সুস্থতার দিক দিয়ে দুধের মতো উপকারী জিনিস পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নাই। লোকটি বলল, মালিক, আমি শুধু আপনাকে দেখানোর জন্য, আপনাকে খুশি করার জন্য আমি এই কাজটি করেছি। পিতা মাতাকে আমি সম্মান করেছি, ইজ্জত করেছি, সদাচরণ করেছি, পৃথিবীর আর কাউকে দেখানোর জন্য নয়। মালিক, তোমার কাছে যদি এটা প্রিয় আমল হয়ে যায়, আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক তার এই বান্দাকে, তার এই বান্দিকে কি, তার এই আমলটি এত বেশি পছন্দ করেছেন, গুহার মুখ থেকে সামান্য একটু পাথর সরে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত উঠায়া ফরিয়াদ করছে, মালিক, আমার জীবনে নেক আমল বলতে কি তুমি পছন্দ করো জানি না, তবে আমার চাচাতো একটি বোন ছিল, যে আমলটি করেছে মালিক, এটি পৃথিবীর কারো জন্য নয়, তোমাকে খুশি রাখার জন্য। কলিজার মধ্যে জাহান্নামের ভয় পয়দা হয়েছে, তাই আমার একটি চাচাতো বোন ছিল, ওই বোনটা ছিল সুশ্রী, সুন্দরী, সুকেশিনী। এত সুন্দর মেয়ে ওই এলাকায় আর ছিল না। আমার চাচাতো বোনকে আমি অবৈধ সম্পর্কের জন্য, শারীরিক সম্পর্কের জন্য আমি অনেকবার তাকে চেষ্টা করেছি, প্রেমের প্রস্তাব দিয়েছি, কিন্তু এই মেয়েটা এত নেককার, এত পরহেজগার, এত খোদাভীরু, আল্লাহ তোমাকে এত বেশি পছন্দ করে, এত বেশি ভালোবাসে, যতবার আমি অবৈধ সম্পর্কের প্রস্তাব দিয়েছি ততবারই সে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এমন একদিন এমন কঠিন একটা বিপদে পড়ে গেছে, অভাব অনটন দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে চতুর্পার্শ্ব। আর এই দুর্ভিক্ষের কারণে আমার চাচাতো বোন আমার কাছে এসে সাহায্য চায়, হেল্প চায়, সহযোগিতা চায়। আমি মনে মনে চিন্তা করলাম, এবারে আমি সুযোগটা কাজে লাগাবো। এতদিন ধরে যার পিছনে পিছনে ঘুরলাম, যারে প্রেমের প্রস্তাব দিলাম, অবৈধ সম্পর্কে প্রস্তাব দিলাম, সে আমার কোনো প্রস্তাবটা গ্রহণ করে নাই। আজকে তার এই অভাব আর অনটন দুর্ভিক্ষের ফাঁদে ফেলে আমার চাওয়া পাওয়াটা আমি পূরণ করে নেব। বললো, এক শর্তে আমি সহযোগিতা করতে পারি, এক শর্তে আমি হেল্প করতে পারি, তবে আমার কথায় রাজি হতে হবে, আমার প্রস্তাবনায় স্বীকার হতে হবে, রাজি খুশি হতে হবে, রাজি থাকতে হবে। মেয়েটা ক্ষুধার যন্ত্রণায়, দরিদ্রতার কাতরে, জর্জরিত অবস্থায় মেয়েটা তার প্রস্তাবনার কথা বলল, ঠিক আছে, আমি চিন্তা করব, চিন্তা ভাবনা করব তোমার প্রস্তাবে কি করা যায়। তারে হেল্প করলো, সহযোগিতার হাতটা বাড়িয়ে দিল। সে যখন বলে, যুবকটা, ও মেয়ে, আমার এই অবৈধ সম্পর্কে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে, তাৎক্ষণিক ছেলেটাকে বলল, শাহাদাত আঙ্গুলিটা একটু আকাশের দিকে ওঠাও, আর মনে মনে চিন্তা করো, রং ধরা জৈবন জং ধরে শেষ হয়ে যাবে, আমি আর তুমি যদি অবৈধ সম্পর্কে আমরা লিপ্ত হয়ে যাই, একদিন আমাদের এই মাটিটা, চোখ, কান, বডি ফিটনেস, বডি স্ট্রাকচার, আমাদের সব কিছু একটা নির্ধারিত সময়ের পরে মাটির সাথে মিশে যাবে, কিন্তু পাপটা মিশে যাবে না, পাপটা ক্ষয় হবে না, পাপটা নিধন হবে না, বরঞ্চ আজকের এই অপরাধের কারণে কিয়ামতের কঠিন জাহান্নামের আগুনে আমাদেরকে দাও দাও করে জ্বালাবে, লেলিহান শিখা আমাদেরকে পোড়াবে। তুমি মেহেরবানি করে আল্লাহকে ভয় করো, ওই রবকে ভয় করো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন, আমাদেরকে এই পৃথিবীতে চলার শক্তি দিয়েছেন, খাবার শক্তি দিয়েছেন, টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, ডাক, নাম, যশ, খ্যাতি, পৃথিবীতে যা কিছু আমরা পেয়েছি মালিক দান করেছেন। শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে করে যুবক, আল্লাহর বান্দি, মেয়েটার কথা শোনার পরে তার মনটা, হৃদয়টা নরম হয়ে গেল, আল্লাহর ভয় কলিজার ভিতরে পয়দা হয়ে গেল। সেখান থেকে যুবক আর সামনের দিকে পা বাড়ায় না, পিছনের দিকে চলে গেছে, আল্লাহর কাছে, মালিকের কাছে তওবা করেছে, আমি মেয়েটারে নষ্ট করব না,
অবৈধ সম্পর্কে আমি মিশবো না, লিপ্ত হব না, জেনায় যাব না, পাপ কাজ করব না। মালিক, আমি সেই দিন টাকা ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, জোর করে অন্যায় করতে পারতাম, পাপ করতে পারতাম। ও মালিক, জানি পৃথিবীর সবার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু কোন গুনাহগার রাতের অন্ধকারে দিনের বেলায় তুমি আল্লাহ, তোমার চোখের ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমি সেই দিন আমি জেনা থেকে, পাপ থেকে, নিকৃষ্ট কাজ থেকে, ঘৃণিত কাজ থেকে ফিরে এসেছিলাম শুধুমাত্র একমাত্র মালিক তোমাকে খুশি করার জন্য, তোমার ভয়। পাহাড়ের গুহা থেকে, সুড়ঙ্গি পথ থেকে আর একটু পাথর সরে গেল। তৃতীয় ব্যক্তি তখন বলে উঠল, মালিক, আমার জীবনে আমি কি আমল করেছি জানি না, আমি অপরাধী, আমি গুনাহগার। আমার মতো পাপী বান্দা আকাশের নিচে, জমিনের উপরে আর কেউ নাই। তবে হ্যাঁ, আমার বাড়িতে কর্মচারী ছিল কাজের জন্য। আমার টাকা পয়সা, অর্থ সম্পদের কোনো কিছুর অভাব ছিল না। আমার বাড়িতে শ্রমিক কাজ করত। দিন শেষে শ্রমিকের টাকাগুলো আমি পরিশোধ করে দিতাম। হাদিসে আসছে, নবীজি বলেছে, কোনো শ্রমিক যদি সারাদিন কাজ করে, মাথার ঘাম পায়ে পড়ে, পরিশ্রম করে ক্লান্ত শরীর নিয়ে পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য যারা পরিশ্রম করে, গরিব মানুষ, দিনমজুর, ঠেলাওয়ালা, রিক্সা চালক, এই ধরনের কোনো মানুষের গায়ের শরীরের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিকটা দিয়ে দিতে হবে। পৃথিবীতে যে যত রুজি রুটির জন্য কর্ম করে, নিজে হাতে যারা পরিশ্রম করে রোজগার করে খায়, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দাই হচ্ছে ওই বান্দাগুলো যারা নিজের হাতে শ্রমজীবী মানুষ, পরিশ্রম করে খায়। আজকে দুর্নীতি আর চাঁদাবাজি, টেন্ডারবাজি, কলমের খোঁচা দিয়ে বিদেশে বেগম পাড়া তৈরি হয়, বিদেশে আরও মিনি বাংলাদেশ তৈরি হয়, বিদেশে আরও কত শত অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার অট্টালিকা তৈরি হয়। আল্লাহ পাক এদেরকে প্রিয় বলেন নাই? প্রিয় বলেছেন ঠেলাওয়ালা, রিক্সা চালক, দিনমজুর, খেটে খাওয়া মানুষের হাড়ভাঙ্গা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যারা রিক্সা টানে, ভ্যান টানে, এদেরকে আল্লাহ পাক ঘামের সাথে সাথে তাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ হয় এবং এদের টাকাগুলো হালাল হয়ে যায়। মালিক, আমার বাড়িতে যে শ্রমিক ছিল, সবার কাজের টাকা আমি পরিশোধ করে দিয়েছি। একজন শ্রমিক আমার কাছে টাকা নিতে আসে নাই, সে ভুল করে আসে নাই না জেনে আসে নাই জানি না, তবে ওই শ্রমিকের টাকা আমি মেরে খাই নাই, আত্মসাৎ করি নাই। ওই শ্রমিকের টাকাটা আমি ফেলে রাখি নাই, ওইটাকে পেলে পুষে আমি এতগুলো অর্থ সম্পদের মালিক হয়েছি। শত শত, হাজারে হাজারে গৃহ পশু লালন পালন করেছি, ছাগল, দুম্বা, ভেড়া, এইভাবে কত শত আমি ছাগল, দুম্বা, এরপরে গৃহপালিত যতগুলো পশু লালন পালন করা যায়, আমি করতে করতে ওই এলাকার ভিতরে আমি জঙ্গিপাড়া করে থাকি। আমার সম্পদের বেশ কিছুদিন যাবার পরে ওই শ্রমিকটা আমার বাড়িতে এসেছে ওই টাকা, পাওনা টাকা নিতে। এখন আমি তারে হাত ধরে টেনে নিয়ে গেছি মাঠে। যাবার পরে বললাম, এই যে মাঠ ভরা ছাগল, দুম্বা, ভেড়া, গরু, যা কিছু দেখছো, ওট, এরপরে ঘোড়া, যা দেখছো, এ মাঠ ভরা, দেখো সব কিছুই তোমার। লোকটি আশ্চর্য হয়ে কৌতূহলবশত বলে উঠলো, আমার সাথে ঠাট্টা করো না, আমি অত্যন্ত বিপদে পড়ে এসেছি, আমার সাথে মস্করা করো না, ঠাট্টাও করো না, আমার যেটা পাওনা আমাকে দিয়ে দাও। যুবকটি বলল, কোনো ঠাট্টা করছি না, মস্করা করছি না, তোমার সাথে কোনো ফালতু কথা বলছি না। তুমি যেই টাকাটা আমার কাছ থেকে পাইতে, যেই টাকাটা আমি তোমার কাছে দিতে পারি নাই, তুমিও নাও নাই, ওই টাকা থেকে আমার এই অর্থ সম্পদ, এই ছাগল, দুম্বা, ওট, ঘোড়া, সব কিছু আমি তৈরি করেছি। আজকে আর আমার নামে কিছু রাখতে চাই না, সব কিছু তোমার হাতে আমি তুলে দিতে চাই। ও মালিক, সেই দিন পৃথিবীর কারো ভয়ে আমি এই কাজ করি নাই, শুধু আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য। তুমি যদি এটাকে পছন্দ করো, মেহেরবানি করে গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ পাক পুরো পাথরটা গর্তের মুখ থেকে সরিয়ে নিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য বলি যে আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের নেক আমল
আমরা যখনই যেভাবেই করি না কেন তার বেনিফিট, তার পার্সেন্ট, তার সফলতা আজ হোক কাল হোক কখনো কোনো বিপদে আল্লাহ পাক আমাদেরকে হেল্প করবেন, সহযোগিতা করবেনই করবেনই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল